আসসালামু আলাইকুম। এরকম একটুখানি তরকারি হলে আমাদের বাঙালিদের আমার মনে হয় না আর কিছু লাগবে। অনেক পুরনো দিনের একটা রান্না, আমাদের গ্রামের বাড়িতে আমরা যখন ছোট ছিলাম তখন এটা খেয়েছিলাম। তারপর দীর্ঘ অনেক বছর পর আর কি এটা রান্নাটা করলাম, আর এটা আমার দাদুর হাতের রান্না। মানে তার কাছ থেকেই শেখা, নারিকেল দিয়ে চিচিঙ্গার চিংড়ি মাছের এত সুন্দর একটা মাখামাখি তরকারি কেউ কখনোই মিস করবেন না প্লিজ। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি, আর নিয়েছি একটা নারিকেল, আর ছোট চিংড়ি নিয়েছি। এটা আমার দেশি চিংড়ি, এই চিংড়িটার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। সাথে আমি অল্প কিছু আর কি বড় চিংড়িও নিয়েছি। আর এখন আমি নারিকেলটা ভেঙে কুড়িয়ে তারপর পাটা একদম মিহি করে বেটে নিব। আর এই যে চিচিঙ্গাটা আর কি, এই চিচিঙ্গাটা চাকু দিয়ে উপরে থেকে আঁশটা ছড়িয়ে নিব। আর এই তরকারিটা যে এতটা মজা, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমার কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লেগেছে। এখন আসলে এরকম কষ্ট করে এই রান্নাগুলো কেউ করতে চায় না, সবাই একটু সহজ পদ্ধতিটাই আর কি বেছে নেয়। তো আমার একটা কাটা ধোয়া হয়ে গেছে, কড়াইতে একটু তেল বসিয়ে বড় চিংড়িগুলো আমি হালকা করে একটু ভেজে নিব। মানে এই চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর ওই তেলটার ভিতরে আরেকটু তেল বাড়িয়ে তারপরে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। আর পেঁয়াজটাও আমি একটু ভালো করে আর কি ভেজে নেব, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। হালকা বাদামি করে আর কি ভেজে নিলে হয়ে যাবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মানে হাফ চামচের চাইতে একটু কম হবে লবণ। লবণটা দিলে কি তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। যেহেতু এটা পুরোনো দিনের রান্না, তো এবার একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মানে এতটা টেস্ট পাবেন যা বলার মতো না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মানে আদা বাটা যেটা বলে, আদা বাটা করে দেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ। এখানে পেঁয়াজটা একদম মিহি করে আর কি বাটি নাই, একটু একটু আদা বাটার মতো করে আর কি রেখেছি। আর মেইন যে ইনগ্রিডিয়েন্টস আমার দাদির হাতের, 2 চামচের নারিকেল, মানে একটু উঁচু করে আমি এখানে 2 চামচ নারিকেল ওই যে বলেছিলাম বেটে তারপর এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি 2 টেবিল চামচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ। তারপরে তেলের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে একটু কম আঁচে তারপর এটা ভাজতে হবে। ভাজার পর জাস্ট এরকম হবে দেখতে। তারপরে এর ভিতরে আমি যে পাটাটা বেটেছিলাম সে পাটা ধোয়ার পানিটা এখানে দিয়ে দিব। তো এই পানিটা প্রায় 1 কাপের মতন আর কি হবে, ছোট্ট একটা কাপের। এখন এই মশলাটা আমি খুব ভালো করে কষাবো আর কি, ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে মানে এই মশলাটা কষাতেও প্রায় 5 মিনিটের মতো সময় আমার লেগেছে। আর দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর পর উপর থেকে তেলটা, আর এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ওই যে বললাম ছোট করে কেটে নিয়েছি ছোট চিংড়ি মাছগুলো। তারপরে চুলা জাল করে তারপর নিয়েছি, সেখান থেকে আমি 2 বাটি পরিমাণে চিংড়ি মাছ দিয়েও এটাও ভালো করে কষিয়ে নিব। জাস্ট লুকটা আমার এরকম হবে। তারপরে এর ভিতরে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এখনই কোনো রকম পানি ব্যবহার না করে এই চিচিঙ্গাগুলো এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে আর কি কষিয়ে নেব। মানে খুব ভালো করে এটা মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই কিন্তু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমি ঠিক এভাবেই করেছি, মানে ঢাকনা তুলে তারপর এটা নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আঁচটা রাখতে হবে। মানে টেস্টি করে খাওয়াটা বাঙালিদের কিন্তু একটা নেচার, একটু ঝাল কষানো সব কিছুই পছন্দ আর কি, সেটাই আর কি এখানে। তো আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, আর কষানোর ভিতরে আমার এই চিচিঙ্গাটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে ঝোলটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে একেবারে কম আবার একেবারে যে বেশি সেরকম না। তো এর চাইতে বেশি ঝোল আমি এখানে ব্যবহার করব না, আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এখন এটার ভিতরে লবণটা চেক করে নেবেন। আর ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো সেটা এখন আমি এর উপরে দিয়ে দিব। যতটুকু যদি না হয়ে থাকে ভাজা চিংড়ি মাছটা, তাহলে এখন এটার ভিতরে দিয়ে জাল করলেই কিন্তু চিংড়ি মাছও রান্না হয়ে যাবে।
তো চিংড়ি মাছটা দিয়ে তারপরে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিব, মানে চিংড়ি মাছটা যাতে ঝোলের সাথে একটু ডুবে যায়। একটু ভালো করে নাড়বো, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর আমি এটা মিনিট 5 ধরে আর কি এভাবে মিডিয়াম টু লোতে জাল করেছি। আর এরকমই ঝোল রাখবেন, আর এভাবে কিন্তু এখন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আমি এটা হলপ করে বলতে পারি কারো কাছে এটা অপছন্দ হবে না। আসলে এটা আমার দাদির হাতের রান্না, অনেক টেস্টি, অনেক মজাদার, অনেক পুরনো দিনের আর কি রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সো সবাই কিন্তু বাসায় একদিন হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবেন।